আমরা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা দেখব। ভেরিয়েবল জিনিসটা কি? আমাদের অনেক টি শার্টে কি লাল, নীল, হলুদ রং, সবুজ রং থাকে না? একটা টি শার্ট কি লাল রঙের হয়? আছে? অ্যাটেনশন প্লিজ, সবাই কাজ বন্ধ করেন। আচ্ছা, একটা টি শার্ট লাল রঙের হয়, নীল রঙের হয়, হলুদ রঙের হয়। আবার সাইজ কি হয়? ডিফারেন্ট হয় না? এস, এল, ডবল এক্সেল, এম, এরকম হয় না? কি হয়? 36, 38, 40 এই টাইপের হয় না? তাহলে এখন সিম্পল প্রোডাক্ট আমি যদি আপলোড অর্ডার করে একটা প্রোডাক্টই অর্ডার করতে পারি, আর ভেরিয়েবল আমার পছন্দ মতো, চয়েস মতো আমি অর্ডার করতে পারি। যেমন সাইজ, সাইজ আমার 36 লাগলে 36 অর্ডার করতে পারি, হলুদ রং লাগলে হলুদ রঙের অর্ডার করতে পারি, তাই তো? এখন অর্ডার যে করব তার আগে এটা আমাদের ওঠাই রাখতে হবে, ওইভাবে সাজাই রাখতে হবে, যাতে ক্লায়েন্ট চাইলে যে কোনো ভাবে, যে কোনো স্টাইলে ওরা ওইটা অর্ডার করতে পারে, তাই তো? ওকে, সো এখান থেকে অল প্রোডাক্টে গেলে সিম্পল আগের নিয়মই, অল প্রোডাক্টে গেলে অ্যাড নিউ প্রোডাক্ট। এই যে আপনাদের নেট, আচ্ছা, অ্যাড নিউ প্রোডাক্টে আসলে এখানে সেম জায়গায় আমরা কাজটা করব। আমরা একটা টাইটেল দিই, ঠিক আছে? এটা তো আমরা কপি পেস্টই করব, আমরা জাস্ট একটা আমাদের মতো লিখে দিই। বলেন। তো বসে থাকেন, পাশের টিটা দেখেন, চাইনা প্রোডাক্ট। আচ্ছা, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা একটা টাইটেল দিলাম, আমরা তো এই নিয়মগুলো জানি, তাই তো? তাহলে এখানে আমরা ফোকাস করব না সেভাবে। প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিতে হয়, এটুকু আমরা সবাই জানি আজকে, তাই তো? জানি তো? আচ্ছা, তাহলে আমরা একটা ডেসক্রিপশন ডেমো আকারে দিয়ে দিচ্ছি। এরপরে শর্ট ডেসক্রিপশন জানি কোথায় হয়? হ্যাঁ, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন প্রোডাক্ট ডেটা, এইখান থেকে গ্রুপ প্রোডাক্ট এক্সটার্নাল ভেরিয়েবল, তা আমরা ভেরিয়েবল আপলোড করব, তাই তো? তাহলে ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। সিম্পল প্রোডাক্ট কিন্তু আমরা শিখছি, আমরা সিম্পল আর ভেরিয়েবল এই দুইটা শিখতেছি, আর কিছু শিখতেছি না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসকেইউ ফুল মিনিং কি? এসকেইউ ফুল মিনিং এদিক থেকে তাহমিদা বলেন তো, আপনার নাম কি? তাহমিদা বলেন তো। এসকেইউ আচ্ছা, অদ্রিতে পারবেন? আচ্ছা, রায়হান আর কিছু? সিরিয়াল কি ইউনিট। এসকিউএল মানে অনেক অনেক রকমের হয়, বাট কোন ফর্ম ইউজ করতেছেন সেটা। প্রতিটা আস্তে, প্রতিটা প্রোডাক্টের একটা আলাদা ইউনিক কোড থাকে, সেটা হচ্ছে এসকিউ। আচ্ছা, কথা আসতেছে কিন্তু, তো আমরা এখানে একটা ইউনিক কোড দিতে পারি, এগুলো সব সেম। শিপিং এগুলো জাস্ট বসাই দিতে হবে, এখানে কোনো কাজ নেই। আমাদের মেন কাজ অ্যাট্রিবিউট আর ভেরিয়েশনে, ভেরিয়েবল প্রোডাক্টে এই দুইটা মেন কাজ। প্রথমে আমরা অ্যাট্রিবিউট সেট করি। অ্যাট্রিবিউট কি জিনিস, তাই তো? আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে ওই যে কালার, সাইজ, এগুলো আমাদের আগে সেট করতে হবে। এখন এগুলো সেট করার জন্য এখান থেকে এই যে অ্যাট্রিবিউট সেটআপ আছে, এর ভিতরে যায়। আসলে শর্টে দেখাইতে চাইলে না হয় না, অনেক কিছু থাকে, সম্ভব না এত শর্ট করা। অ্যাট্রিবিউটে যাই আগে। আচ্ছা, অ্যাট্রিবিউট না, আমরা আগে ক্যাটাগরিতে যাই। ক্যাটাগরি সেট করতে হয় না? এই যে এখানে ক্যাটাগরি টিক মার্ক দিতে হয় না আমাদের? তো এই ক্যাটাগরি হচ্ছে আগে ক্রিয়েট করে নিতে হয়। এটা মূলত ওয়েব ডিজাইনার পার্টের কাজ, কিন্তু আপনি ডেটা এন্ট্রি বা প্রোডাক্ট আপলোডার হিসাবেও আপনাকেও মাঝে মাঝে ক্যাটাগরি ক্রিয়েট করতে হইতে পারে। এটা কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি, নট মেনু ক্যাটাগরি। তাহলে আমরা একটু ক্যাটাগরিটা মেক করে ফেলি। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি হয় না?
যেমন আমরা ম্যান ক্যাটাগরি সেট বা টি শার্ট ক্যাটাগরি দিই, টি শার্ট বা ম্যান দিই আগে, ঠিক আছে? ম্যান ক্যাটাগরি থাকার কথা, তাহলে আমি এখানে তাহলে বয়েজ দিই। হ্যাঁ, বয়েজ ক্যাটাগরিটা নাই, এরকম বিভিন্ন ক্যাটাগরি হয়, ঠিক আছে? বয়েজ স্ল্যাগে ছোট হাতের অক্ষরে লিখতে হয়, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয়। আপনি বাইরে গিয়ে পানি খেয়ে আসেন। স্ল্যাগ হচ্ছে বয়েজ, ছোট হাতের অক্ষরে হয়, তাহলে এটা ইউআরএল ফ্রেন্ডলি হয়। প্যারেন্ট ক্যাটাগরি, এটা কি আমরা বুঝবো কি সাইলেন্ট, এটা কি আমরা বুঝবো, কিন্তু এখন না, এখন প্যারেন্ট ক্যাটাগরি লাগবে না। তো এখন আমরা কি করতে পারি, অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, তাহলে দেখেন এই যে বয়েজ ক্যাটাগরি এখানে রেডি হয়ে গেছে। এখন বয়েজ ক্যাটাগরির আন্ডারে আমরা আজকে প্রোডাক্ট আপলোড করব টি শার্টের, তাহলে টি শার্ট লিখবো। স্ল্যাগও তাই, টি শার্ট ছোট হাতের লিখতে হয় বানানের। প্যারেন্ট ক্যাটাগরি, টি শার্টের প্যারেন্টকে বয়েজ, মানে শু, ম্যান শু আছে না, তাহলে এখানে প্যারেন্ট কে ম্যান, শু কি ম্যানের আন্ডারে থাকে না, বুঝছেন তো যেটা বোঝাইতে চাইছি? তাহলে এখন আমরা টি শার্ট বয়েজ টি শার্ট নিয়ে কাজ করব, তাহলে প্যারেন্ট কে হবে বয়েজ। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। এবার দেখেন এই যে একটা সামনে একটা দাগ আছে, তার মানে এটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, আর এটারে বলে প্যারেন্ট ক্যাটাগরি। মেইন ক্যাটাগরি একটা চাইল্ড ক্যাটাগরি, এজন্য চাইল্ড ক্যাটাগরির আগে এরকম একটা দাগ দেখা যায়। সিমিলার এরকম আছে, আর নিচে আছে আগের সেট করা, এই যে ম্যান, তার নিচে কি আছে শু, মানে এটা কি প্যারেন্ট কোনটা, ম্যান, আর চাইল্ড শু। এখানে ওম্যান হচ্ছে প্যারেন্ট, আর চাইল্ড লেডিস হ্যান্ডব্যাগ হচ্ছে চাইল্ড। সেইভাবে আমরা যত ইচ্ছা তত ক্যাটাগরি মেক করতে পারবো, আর সব ক্যাটাগরি এই যে প্রোডাক্ট আপলোডের এইখানে অটো শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাট্রিবিউট, এই প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটে যে কালার সাইজ এগুলো থাকে, এগুলো হচ্ছে আগের ওই ক্লাসে সেভ করা ছিল, দেখাইছিলাম। আমি এগুলো ডিলিট করে আপনাদের নতুন করে দেখাচ্ছি। ওকে, মানে আমরা তো শু কালার সাইজ দিব, এখন ওরা তো আর জানে না, ওটা তো আমাদের সেট করে দিতে হবে। তো এটা আমরা শুধু সেট করব। প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটে গেলে আমরা প্রথমে কি করব, কালার অ্যাট্রিবিউট দেব, অর্থাৎ লাল নীল সবুজ বিভিন্ন রকমের। স্ল্যাগ দিব কালার ছোট হাতের অক্ষরে দিব, এটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি হয়, আর বিশেষ কাজ নেই। অ্যাড অ্যাট্রিবিউট। আচ্ছা, এই যে কালার। এইবার আরেকটা সাইজ, আমাদের টি শার্টে আরেকটা কি থাকে, সাইজ থাকে না, মানে যেটা রকম ভেদ হয়, বিভিন্ন রকমের হয়, ওইটাই অ্যাট্রিবিউট। সাইজের বিভিন্ন রকম হয়, কালার বিভিন্ন রকম হয়, তাহলে এটাই অ্যাট্রিবিউট আকারে আমাদের সেভ করতে হবে। এরপরে কি থাকবে, সাইজ, স্ল্যাগো সাইজ, অ্যাড অ্যাট্রিবিউট। এবার এগুলোর মধ্যে আমরা কনফিগার টার্ম করব, মানে সেটআপ করব। কালারের ভিতরে এই যে কনফিগার টার্মস, ওকে, তো এর ভিতরে আমরা ঢুকবো, মানে কালারকে কনফিগার করব। এখন কিন্তু আমরা অ্যাড নিউ কালার, মানে কালারের ভিতরে আছি। তো এখন আমাদের কাছে কি কি রঙের টি শার্ট আছে সেটা আমরা এখানে সেট করব। আমাদের কাছে রেড রং আছে, লাল রং আছে, অ্যাড নিউ কালার, এই যে রেড। এরপরে কি আছে, আমাদের কাছে ব্লু কালারের টি শার্ট আছে, তাহলে এখানে ব্লু কালারটা সেট করব। এরপরে কি আছে, আমাদের কাছে ইয়েলো কালারের টি শার্ট আছে, এখান থেকে অ্যাড নিউ কালার। ওকে, এই যে দিয়ে দিলাম, কাজ শেষ। এখন এটা আমি কালারের ভিতর, আমি একটু ব্যাক করি। এবার কালারের ভিতরে দেখুন ব্লু, রেড, ইয়েলো তিনটা কালার দিয়ে দিচ্ছে, আরো দিলে আরো আসবে। এরপর কি আছে, সাইজ, কনফিগার টার্মস, আমরা সাইজের ভিতর কনফিগ করব। সাইজের ভিতর টি শার্টের সাইজ কি হয়, এস সাইজ হয়, অ্যাড নিউ সাইজ দিয়ে দিই। এই যে এটা কিন্তু সাইজের ভিতর, অ্যাড নিউ সাইজ, ঠিক আছে? আচ্ছা, অ্যাড নিউ সাইজ, এই যে এস। তারপরে কি হয়, ডবল এক্সেল হয়, আচ্ছা আরো হয়, আপনারা দিলেই হয়। এম সাইজ হয়, ওকে, এরকম সাইজ হয়।
আবার জুতা যদি আমরা জুতা নিয়ে কাজ করি তখন আবার কি সাইজ হবে 36 38, তাহলে আমরা ওইটা একটু সেট করে রাখতে পারি একই জায়গা থেকে 36 38, তারপরে 40 এরকম। ওকে, এই যে সাইজ। তাহলে আমাদের মোট কথা আমাদের ক্যাটাগরি রেডি, আমাদের অ্যাট্রিবিউট রেডি। তাহলে এখন ভেরিয়েবল প্রোডাক্টে আমরা কাজ করতে পারবো। এখানে জাস্ট একটা রিলোড করে ফেলি, কারণ আমরা কিছু নতুন আনছি। রিলোড করলে অনেক কিছু চলে যেতে পারে, সমস্যা নেই, আমরা আবার নতুন করে দেখি। আমাদের মূল প্রথমে হচ্ছে ক্যাটাগরি, পরে হচ্ছে অ্যাট্রিবিউট সেট করে ভেরিয়েবল প্রোডাক্ট যদি আমরা সেট করি তাহলে আমাদের জন্য কাজটা দ্রুত হবে, এছাড়া আর কিছু না। প্রথমে একটা টাইটেল দিব, একটু খেয়াল করেন। ভেরিয়েবল শেখার মতো একটা জিনিস, প্রোডাক্ট আপলোড শিখলে মনে হবে যে আসলে কিছু শিখতে পারছেন। যেটা লোড নিচ্ছে, এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে স্লো, এখানে এই স্লোর জন্য সমস্যা বাড়ে। একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। ওকে, শর্ট ডেসক্রিপশন। এরপরে প্রোডাক্ট ডেটা, এখান থেকে আমরা দিব ভেরিয়েবল। এসকিউ তো বুঝছি, সিরিয়াল কি ইউনিট, প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকে, এটা সেটা। এখান থেকে আমরা মেইন কাজ করব অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটসে আসলে এখানে কিছু অপশন আছে, তো এখান থেকে অ্যাড এক্সিস্টিং, অর্থাৎ আগে সেট করা যেগুলো। এখানে দেখুন কালার সাইজ আমরা সেট করে আসছিলাম, তো আমি এখন কালারটা নিব, কালারে ক্লিক করব যে আমি কালারটা সেট আপ করবো। বিষয়টা হচ্ছে এরকম, তো সিলেক্ট অল, আর এখানে দুইটাতেই টিক মার্ক দেয়া থাকবে, বিশেষ করে নিচেরটায় ইউজড ফর ভেরিয়েশন, এটাই যদি টিক মার্ক না থাকে এই অপশনে গেলে কিন্তু কাজ করবে না। সো এখন আমার কাছে তিনটা কালার আছে, ধরেন আমার কাছে দুইটা আছে, রেড আর ব্লু। আমি চাইলে ইয়েলো কেটে দিতে পারি, যে আমার কাছে ইয়েলো নাই, তাহলে আমি দুইটা নেব, ঠিক আছে। সো নিলাম, ওকে। এবার সেভ অ্যাট্রিবিউট, সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে কি নিব, সাইজ নিব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ আসেনি, সাইজ। আচ্ছা, সাইজে গেলে এখান থেকে সিলেক্ট অল। এখন এখানে যে শু সাইজ চলে আসছে 36 38 40, এগুলো আমাদের লাগবে না, লাগবে তাহলে আমরা কেটে দিই। আর এম এস ডবল এক্সেল এগুলো লাগবে, তাই তো। দেন সেভ অ্যাট্রিবিউট, তাহলে কালার সাইজ দুটাই আমরা নিয়ে নিলাম, কাজ শেষ। এবার আমরা ভ্যারিয়েশনে যাব, এটা কিন্তু অ্যাট্রিবিউট। এরপর আমরা ভ্যারিয়েশনে যাব, তো এখানে আসলে জেনারেট ভ্যারিয়েশন এআই দিয়ে আর অ্যাড ম্যানুয়ালি আমরা জেনারেট ভ্যারিয়েশন দিব। এআই এর মাধ্যমে ভ্যারিয়েশনগুলো বা এটার ডিফল্ট সিস্টেমের মাধ্যমে ভ্যারিয়েশন ক্রিয়েট করব প্রোডাক্টের। সো এইবার দেখেন আমাদের কিছু ভ্যারিয়েশন ক্রিয়েট করে দিয়েছে। এটার মানে কি, আমাদের টি শার্ট ব্লু কালারের এম সাইজ টি শার্ট, এক্সপেন্ড করো, ব্লু কালারের এম সাইজ টি শার্ট, ছবিটা আপলোড করো। এখান থেকে আমরা ছবিটা আপলোড করব। এখন কথা হচ্ছে আমাদের কি ব্লু কালারের টি শার্ট আছে? তাহলে এখানে যা আছে এটাই ব্লু কালার, তাই তো, তাই তো। আচ্ছা, ব্লু কালারের এম সাইজ টি শার্ট, রেগুলার প্রাইস, এম সাইজ, কিন্তু সাইজ বাড়লে কি দাম বাড়ে না? এরকম আছে না? আসতে ব্লু কালারের এম সাইজ, তাহলে এখানে প্রাইস দিব ধরেন $100, ঠিক আছে। এইখানেও এসকিউ, সেল প্রাইস, যদি এটার কোনো ডিসকাউন্ট থাকে এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই বাকি অপশনগুলো আপনি চাইলে ফিল আপ করতে পারেন, বাট মেইন যেটা আমি সেটা দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এবার এটা অফ করে দিই। ব্লু কালারের এস সাইজ, আচ্ছা এস সাইজ, কিন্তু এটা কিন্তু আলাদা আবার, তাহলে এখানে আরেকটা ছবি দিতে হবে। এখানে ধরেন আমি এই ছবিটা দিই। আচ্ছা, এখান থেকে রেগুলার প্রাইস, এস সাইজ কি ছোট, তাহলে এখানে $50 দিই, তাই তো।
তাহলে এই যে ভেরিয়েন্ট মানে ছবিও আলাদা, ক্লিক করলে এই ছবিটা আসবে, এই সাইজ আসবে, এগুলো আমরা একটু পরেই বুঝতে পারবো। ব্লু কালারের ডবল এক্সেল সাইজ, তাহলে আমরা একটা ডবল এক্সেল সাইজের ছবি ইউজ করি, ছবি ইউজ করে দেন হচ্ছে রেগুলার প্রাইস দিই, ব্লু এখানে $200 দিই, ঠিক আছে, ডবল এক্সেল যেহেতু বেশি। তারপরে রেড কালারের এম সাইজ, তাহলে এখানে রেড কালারের ছবি কিন্তু আপলোড করতে হবে, আমার কাছে ছবি নাই তাই আমি এটা দিচ্ছি, আপনারা কিন্তু আপলোড করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে এম সাইজ, এম সাইজের দাম ধরেন 150, রেড কালারের এম সাইজ, ঠিক আছে। এই দামগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে সব কিছু। এটা এখন দিই সেট ভ্যারিয়েশন, এখান থেকে রেগুলার প্রাইস 250, এখান থেকে রেড ডবল এক্সেল, আর জাস্ট আমি এখন সংখ্যার ছবিগুলো বসাই দিচ্ছি। এটার দাম ধরেন $500, ঠিক আছে, শেষ। রেড কালারের ডবল এক্সেল, এটার দাম কত, ঠিক আছে। মানে আগে প্রাইস যেভাবে দিতাম এখন এক একটাই এক এক প্রাইস দিতে হচ্ছে, এটা হচ্ছে সুবিধা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপরে বাকি সব ক্যাটাগরি কাজগুলো এক। এখানে একটা প্রোডাক্ট ইমেজ দিতে হবে, যেটা আমরা গত ক্লাসেই দেখে ফেলছি, তাই আমি একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিই। এটা সেট প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট গ্যালারি আপনি দিতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরি অল ক্যাটাগরিসে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আমরা কোনটা, বয়েজ টি শার্ট, আমরা এটা ক্রিয়েট করছি তাই না, তাহলে দুইটার মধ্যে টিক মার্ক, যে বয়েজের মধ্যে গেলেও পাবে, টি শার্টের মধ্যে গেলেও পাবে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার প্রোডাক্ট ট্যাগ আপনি পারবেন, ব্র্যান্ড, এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করা যায় এই অ্যাট্রিবিউট ক্যাটাগরির মতো, ঠিক আছে। অ্যাপেক্স বাটা আপনি কোন ব্র্যান্ডেরটা চাচ্ছেন ওইটা চাইলে টিক মার্ক দিয়ে দিবেন, এটা চাইনা দিয়ে দিলাম, আর কোনো কাজ নাই। এবার সব পাবলিশ, দেখেন চেঞ্জ কি কি আসে একটু খেয়াল করেন। প্রোডাক্ট পাবলিশড, এখান থেকে ভিউ প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট লিংকে ঢুকলাম, ক্যাটাগরি হোম বয়েজ টি শার্ট, পেয়েছেন? মিল আছে? আমরা বয়েজ আর টি শার্টে টিক মার্ক দিছিলাম না, তারপরে একটা টাইটেল আছে, এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে 50 থেকে $500, মানে কি আমরা বিভিন্ন প্রাইস দিছি না, তো ওই হিসাব হচ্ছে এইভাবে প্রাইস রেঞ্জ আসছে। ক্লিয়ার? এটা শিপিং চার্জ আপনার ওয়েব ডিজাইনার যিনি হবেন সে অ্যাড করে দিবে, আপনি শুধু এটা সিলেক্ট করে দিবেন, ওই যে আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ আছে না ওইটা। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এবার দেখেন এখানে বাকি সব এক আছে, যে ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, শুধু এখানে নতুন হচ্ছে এইটুকু। সো ধরেন আমি এখন কিনবো ব্লু কালারের ডবল এক্সেল, এই যে $200, দেখছেন ছবিটাও চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? আবার আমি কিনবো রেড কালারের ডবল এক্সেল, রেড কালারের ডবল এক্সেল, এই যে $500। ওকে, এবার আমি কিনবো এম সাইজ কিন্তু ব্লু কালার, তাহলে এটা কত? 100, এবং সাথে ছবি চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন? ওকে, তাহলে আবার আমি যদি চাই ব্লু কালারের এস সাইজ ব্লু কালার, দুইটা কিন্তু সিলেক্ট হইতে হবে, তাহলে এটা কত? $50, সাথে ছবিও আমাদের দেখাচ্ছে, মানে ওই ছবিটা এখানে শুধু চলে আসবে। ক্লিয়ার? পারবেন? সহজ? রাইট, এটা মজার ক্লাস, এটা স্বাভাবিক, এবং এটা শেখার মতো একটা জিনিস, মানে বলছি না যে শেখার পর মনে হবে যে শিখছে একটা কিছু, নেন। তাহলে আপনাদের